প্রথমেই আপনাদের আমি জানাই, আমাদের পবিত্র কুরবানি ঈদ, ঈদুজ্জোহা। কুরবানিটা আমরা ত্যাগ, ত্যাগ বলি আরকি। এটা বিশ্বের সব মুসলমান পশু কুরবানি করে। এই পশু কুরবানির মাধ্যমে আমাদের ত্যাগ স্বীকার করি এবং এই ত্যাগের মাধ্যম দিয়ে আমাদের ভেতরের যে খারাপ জিনিসটা বের করার চেষ্টা করি এবং পশু জবাইয়ের মাধ্যম দিয়ে আমাদের আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী, বন্ধু-বান্ধব, তাতে সব ধর্মের মানুষকেই আমরা একটা আলিঙ্গনের বার্তা এবং সম্প্রীতির বার্তা সকলকে নিয়ে আমরা ঈদুজ্জোহা পালন করি। আজকে সভা নয়, আমি ২০২১ থেকে ২০২৬ এর যে ইলেকশন পর্যন্ত বিধায়ক ছিলাম। আমার কাজকর্ম মানুষকে আমার লিফলেটের মাধ্যমে কিছু মানুষকে জানানো হয়েছে, লিফলেট ছাপানো আছে। আজকে ডেকেছি মূলত আমাদের নতুন রাজ্য সরকার যে গঠন হয়েছে, তাতে করে মুসলিম সম্প্রদায়ের মানুষ একটু আতঙ্কিত আছে। মুসলিম সম্প্রদায়ের কি হবে? তবে এইটুকুন আমি অ্যাসুরেন্স দিতে পারি আপনাদের, এই সরকার মুসলিম বিরোধী নয়, প্রথম কথা। এবার পশু কুরবানি নিয়ে কেউ খাসি, মোষ, গরু কুরবানি দেয়। তার কিছু বিধিনিষেধ সরকার তৈরি করেছে। এটা একটা আমি বলব ভালো জিনিস। কারণ আমরা কিছু নিরক্ষর মানুষ আছি জগতে, যেগুলো রাস্তার উপরেই পশু জবাই করি এবং যেখানে সেখানে যেটা পশু কুরবানি করার পরে নিয়ে নিই আর অবশিষ্ট জিনিসটা আমরা মাটিতে পুঁতি না। তার রক্ত, তার আরও যেগুলো আমরা ছেড়ে দিই আরকি, সেগুলোকে যত্ন সহকারে পর্দার আড়ালে, যাতে করে অন্য ধর্মের ক্ষতি না করে, ঘৃণা না করে, এটা কিন্তু আমাদের হাদিসেও আছে কি, পশু জবাই করো, কিন্তু একটা পশু জবাই করছি, একটা পশু যেন পাশে না থাকে, তার আড়ালে করতে বলেছে। তার জন্য মানুষ যেন দুঃখ না পায়, কোনো ধর্মের মানুষ, সেই বিজ্ঞপ্তিটা করেছে। কুরবানি করতে মানা করেনি। ডিসিপ্লিনটা মানা করতে বলেছে। কসাইখানা করেছে, কসাইখানার একটা ছাড় হবে, সরকারকে ট্যাক্স দেবে, নির্দিষ্ট একটা লাইসেন্স তৈরি করবে। এইভাবে একটা নির্দেশিকা আছে। তো ঘাবড়াবার কিছু নাই। আ এই সরকার যে হয়েছে, আমি ধন্যবাদ জানাবো কি যে অ্যাকশন দুর্নীতির বিরুদ্ধে, কাটমানির বিরুদ্ধে, দাদাগিরির বিরুদ্ধে আমি ধন্যবাদ জ্ঞাপন করব। এই ধরনের মুখ্যমন্ত্রী যদি আগেই থাকতো তাহলে দেখা গেল দুর্নীতিমুক্ত পশ্চিমবাংলা গড়ত। তো ওইখানে আমি বিজেপি বা তৃণমূলের একটা কথা বললেন, তৃণমূল আমি করেছি। ৫ বছর মানুষের আমি কাজ করেছি। কিন্তু ২০২৬ এর ১৭ই মার্চ প্রার্থী ঘোষণা যখন হয়, আমাকে বাদ দিয়ে শামসারগঞ্জ থেকে প্রার্থী করে। তাকে এখানকার মানুষ প্রত্যাখ্যান করেছে। রইল আমার তৃণমূল করার। সেই ১৭ মার্চের পর থেকে রাজ্য থেকে কোনো রকমের আমার সঙ্গে যোগাযোগ করা হয়নি। ইভেন কি রিসেন্ট যারা জিতেছে তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। যারা হেরেছে তাদেরকে নিয়ে মিটিং করা হয়েছে। যাদেরকে টিকিট দেয়নি তাদেরকে ডাকা হয়নি। তাই দল আমি ছাড়িনি, দল আমাকে ছেড়েছে। তাই যেখানে আমার কদর নাই, ইজ্জত নাই, মান-সম্মান নাই, সেই দলে আমি আমার আত্মসম্মান বলিদান দিয়ে থাকতে পারি না। প্রত্যেকটা মানুষের সম্মান আছে। প্রত্যেকটা মানুষের ইজ্জত আছে। ওই পার্টিতে ছিলাম, এখন ওরা মনে করছে না, আমিও মনে করছি না। আমি নতুন করে একটা চিন্তাভাবনা করব। কারণ এই পার্টিতে একনায়কতন্ত্র পার্টি, পার্টির দল তো নয়। একজন সিদ্ধান্ত নিবে। এদের
রাজ্য কমিটি আছে কি না আছে, জেলা কমিটি আছে কি না আছে, এই ছেলা-খেলামো করতে গিয়ে ৭৪ জন রানিং ক্যান্ডিডেট, রানিং বিধায়ক এবং ১৫ জনকে তার বিধানসভার বাইরে ঠেলেছে। এই যে রাজতন্ত্র, জমিদারি প্রথা, এই জমিদারি প্রথা, রাজতন্ত্র আমি মনিরুল ইসলাম ফারাক্কার বিধায়ক অন্ততপক্ষে অভিষেক ব্যানার্জির নেতৃত্বে আমি তৃণমূল দলটা করতে পারবো না। আমি এখনো বলছি মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করছি, সম্মান করছি, উনার প্রতি আমার শ্রদ্ধা সম্মান থাকবে। কিন্তু ওর ভাইপো যেভাবে পশ্চিম বাংলাটাকে পিছিয়ে দিয়েছে, লুটোতো রাজ করেছে, সিন্ডিকেট তৈরি করেছে, মানুষকে অমর্যাদা, শ্রদ্ধা করেনি, সম্মান দেয়নি, মান সম্মান কেড়ে নিয়েছে, তার দলদাস হয়ে আমি কাজ করতে তৃণমূলের পারবো না। তাই আমার যারা অনুধাবী আছে, আমি আগামীতে একটা সিদ্ধান্ত নিব, সেটাই একটা আলোচনা আছে। কি নিব সেটা আমি আলোচনা সাপেক্ষে সে আমরা এই আলোচনায় আজকে ঈদুজ্জোহাকে সামনে রেখে যাতে করে সরকারি গাইডলাইন মেনে আমরা কুরবানি করতে পারি এবং সম্প্রীতি সম্পর্ক যেন বজায় রাখতে পারি এবং নতুন সরকারকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা রইল।